চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ইসকন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর ইসকনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। বৃহস্পতিবার এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে চিন্ময় ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার। একক প্রার্থী থাকলেও ভবিষ্যতে বিনা ভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। কারণ অন্য কোনো প্রার্থী না থাকলে এক্ষেত্রে না ভোটই একজন প্রার্থীর ভূমিকায় থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। এমন কিছু কাজ হচ্ছে যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর যাত্রাবাড়ি গুলিস্তান উড়াল সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ি ধাক্কা খেয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম।